আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? ঈদ মোবারক। আজ আপনাদের সামনে নতুন করে হালিম বানানোর রেসিপি নিয়ে হাজির হলাম। আমি এখানে বাজার থেকে 1 প্যাকেট হালিম আনছিলাম, বাট সেটা আমি পরিমাণ মতো পানি দিয়ে অ্যাড করে এখানে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতন। বাট এখানে আমি বাজার থেকে কিছু পোলট্রি মুরগি আনছিলাম, তার থেকে এখানে 1 পোয়ার মতন মাংস এখানে নিয়েছি। এই সাইডে আমার মশলা বাটা আছে। বাট এখন আমি এই মাংসগুলা কষিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতন তেল অ্যাড করছি। গাইস, এখন আমি এখানে পানিটা ঝরে গেছে, এখন আমি পরিমাণ মতন লবণ অ্যাড করলাম, 1 চামচ হলুদ অ্যাড করলাম। এখানে যে আমার আদা রসুন বাটা ছিল সেটা অ্যাড করছি। আর আমি একটু মরিচ বেশি করে দিচ্ছি, বাট এটা মরিচ দিলে একটু ঝাল ঝাল হবে, অনেকটা ভালো লাগবে, এই জন্য আমি একটু মরিচ বেশি করে অ্যাড করছি। গাইস, এভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভুনা করে ফেলতে হবে। হ্যালো গাইস, আমার সে মশলা দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। বাট এখন আমি সে হালিমটা ঢেলে দিব। এইভাবে আস্তে আস্তে নিবি নিবি জালে রাখতে হবে। গাইস, আমার সে হালিমটা পুরোটাই রান্না হয়ে গেছে। এখন আমি হালিমটা পুরোটাই এখন নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি যে মশলাটা ছিল হালিমের সেটা আমি অ্যাড করব। ওকে। হ্যাঁ গাইস, আমার হালিমটা হয়ে গেছে। দেখেন আমি বাড়িতে কিভাবে এটা সার্ভ করছি। বাট এখন আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করছিলাম, বাট এটা অ্যাড করছি। এখন আমি এখানে কিছু কাঁচা মরিচ অ্যাড করব। বাট এখন আমি এখানে 1 পিস লেবু ছিল, বাট আমি সেই লেবুটাও সঙ্গে রাখতেছি। যার লাগবে সে নিয়ে খাইতে পারে। গাইস, যাই হোক, ভালো থাকবেন। আমি যে নতুন নতুন ভিডিও দিতে পারি সেজন্য সবাই আমার জন্য সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।